আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিতরে একটু শীতের অনুভূতি সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে করে। সো এই সময়টাতে আমরা যখন পানি ছুঁতে যাই, অজু করতে যাই, গোসল করতে যাই, আমাদের ভিতরে অনেকটাই ভয় কাজ হয় যে ঠান্ডা পানি কিভাবে স্পর্শ করব। আসলে এই ভয়টাকে দূর করার জন্যই আমরা আজকের এই প্রোডাক্টটা আপনাদের সামনে রিভিউ করব। এটা হলো গিয়ে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার টিপ। যে পানিটা ব্যবহার করবেন সেটা দ্রুত সময়ের ভিতরে উষ্ণ করতে পারবেন অথবা গরম করতে পারবেন। এটা ইনস্ট্যান্টলি ভাবে গরম হয়ে যাবে। এই সকল গিজার বা ইলেকট্রিক ওয়াটার হিটার সম্পর্কে কিছু সতর্কতা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি সরাসরি প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ দিকে। তার পূর্বে বলে নিচ্ছি, আমাদের আজকের এই প্রোডাক্টটি স্পন্সর করেছে chunaputi.com সাইট থেকে। আপনারা চাইলে তাদের সাইট ভিজিট করে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে চুনাপুটির লিঙ্ক যা আছে সব কিছু দিয়ে দেবো। আনবক্সিং করার পূর্বে আমরা দেখে নেব প্রোডাক্টের যে বক্স আছে সেই বক্সের উপরে কী কী ইনফরমেশন কোম্পানি দিয়ে দিচ্ছে সেগুলো সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, সেটা হলো গিয়ে এই যে ওয়াটার হিটার ট্যাপ, আমরা অনেকেই ফিল করি যে আসলে যখন কোনো পানির সাথে ইলেকট্রিসিটি লাইন দিবে তখন হয়তো পানিটা বৈদ্যুতিক সংযোগ মানে পরিবাহী হতে পারে। সো যেহেতু পরিবাহী সেক্ষেত্রে বৈদ্যুতিক সংযোগ পেলে সেটাও ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এখানে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেটা হলো গিয়ে আপনার ইলেকট্রিসিটি এবং ওয়াটারের সাথে একটা তারা ডিভাইড করে দিয়েছে, যেন যখন আপনি পানিটা ইনস্ট্যান্ট ব্যবহার করতে যাবেন যেন আপনি কোনো ধরনের শক সার্কিট অথবা আপনি যেন কোনো ধরনের শক না খান, সেই জন্য ছবি দেওয়া আছে বিভিন্ন মডেলের। আর এই পাশে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মডেলের ছবি দেওয়া আছে। সো এই কোম্পানির যে সকল মডেলগুলো আছে গিজারে বা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ট্যাপের, এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আমরা প্রোডাক্ট খোলার পরে পরবর্তীতে আস্তে আস্তে বলে দিব। উপরের দিকেও কিছু মেইন ফিচার সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, সো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারবেন। আমরা চলে যাচ্ছি প্রোডাক্টের আনবক্সিংয়ের দিকে আর দেখবো এটার বক্স কন্টেন্ট হিসাবে কী কী আমরা পেয়ে যাই। মেইন যে হিটার ট্যাপটা আছে, হিটিং ট্যাপটা আছে, সেটা হলো এটা যখন ইলেকট্রিসিটি লাইন পাবে তখন এটা কিন্তু অন হয়। এরকম একটা ছোট্ট করে একটা সাউন্ড করে, এরকম একটা সাউন্ড করবে। আর নিচের দিকে এই যে অংশটা, এই অংশে ওয়াটার ট্যাপ আছে সেই ট্যাপের সাথে অথবা বেসিনের সাথে যেখানে কমফোর্ট ফিল করবেন সেখানে লাগাবেন। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চায়না 2 পিন প্লাগ আছে, সচরাচর এই প্লাগগুলোই বাংলাদেশে বেশি ব্যবহার হয়। স্টেনলেস স্টিলের এইখানে লাগাতে হবে। এই ট্যাপটি 3000 ওয়াটে চলবে। মাত্র 5 সেকেন্ডে আপনার ওয়াটার হিটিং টেম্পারেচার সেটা আউটপুটটা দিবে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সবচেয়ে মজার বিষয় হলো এইখানে যে কালো স্পেসটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার একটা ডিসপ্লে শো করবে আপনি যখন ইলেকট্রিসিটি লাইন দিয়ে তারপর এই যে এটা আছে, এটা যখন অন করবেন, এটা দুই পাশে দুইটাই আছে, এক পাশে হিট আর এক পাশে হলো কুল। সো আপনি যখন এটা হিটে দিবেন তখন এখানে টেম্পারেচার উঠবে যে আসলে কত ডিগ্রি টেম্পারেচার আপনার এটাকে যে পানিটা ফ্লো হচ্ছে সেই পানির ফ্লোটার টেম্পারেচারটা এখানে আপনাকে জানিয়ে দেবে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটিং ট্যাপটাতে কিন্তু দুইটা অপশন পেয়ে যাচ্ছেন। একটা হলো গিয়ে আপনি যখন এটার ভিতরে ইলেকট্রিসিটি লাইন দিচ্ছেন তখন কিন্তু এটার ভিতরে আপনার টেম্পারেচারটা পাচ্ছেন, হিটিংটা পাচ্ছেন। আবার যখন এটা বন্ধ করে দিচ্ছেন তখন কিন্তু স্বাভাবিক সেই নর্মাল পানির মতোই সেই পানি কিন্তু ফ্লো হবে। এই ছিল আর কি আজকের ভিডিওতে। আর ওয়ার্নিংয়ের ব্যাপারে যেটা বলে দেবো সেটা হলো গিয়ে আপনারা যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন অথবা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, বর্তমানে শীতের সময় অনেকেই আমরা বিভিন্ন ধরনের এই ধরনের হিটিং টাইপের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, সরাসরি পানির ভিতরে দিয়ে তারপর আমরা অনেকে ব্যবহার করি, অথবা এর জন্য অনেক ধরনের জগ আছে সেগুলো আমরা ব্যবহার করি, যেগুলোতে সেফটি নাই, সেগুলো আপনার পানির ভিতরে দিয়ে তারপর পানি গরম করতে ধরনের ইলেকট্রিসিটি ইকুইপমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনার একটু সতর্কতা হবেন। সেইগুলো অপরিবাহী যে সকল বস্তুগুলো আছে প্লাস্টিক রিলেটেড সেইগুলোতে আপনি পানি বহন করার চেষ্টা করবেন। এটা ব্যবহার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রথমেই ইলেকট্রিসিটি লাইন দিবেন না, যখন এটা দ্বারা পানি ফ্লো হতে থাকবে তখন আপনি ইলেকট্রিসিটি লাইন দিবেন। আপনি যদি প্রথমেই ইলেকট্রিসিটি লাইন দেন সেক্ষেত্রে এই ডিভাইসটা একটু গরম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি পানি সারবেন, দেন আপনি ইলেকট্রিসিটি লাইন দিবেন ভালো ফলাফলের জন্য আর ডিভাইসটাও বেশি দিন টেকসই হওয়ার জন্য। সো এটার সব প্রাইস সম্পর্কে যদি বলতে চাই সেটা হলো গিয়ে আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেখানে chunaputi.com এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ঢুকে তাদের সাইট থেকে প্রাইস সম্পর্কে জেনে নিতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে আমি চেষ্টা করব প্রাইসটা লিখে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তার পূর্বে বলে নিচ্ছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের নতুন প্রোডাক্টের আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।